একের পর এক দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। অস্ট্রেলিয়া সিরিজে লিটন কুমার দাসের ইনজুরিতে পড়া, এবার জিম্বাবুয়ে সফরে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের ছিটকে যাওয়া, সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি ইনজুরির সঙ্গেও লড়তে হচ্ছে টাইগারদের। একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করছিলেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে করা এমআরআই স্ক্যানে তার হ্যামস্ট্রিংয়ে গ্রেড 1 টিয়ার ধরা পড়ে। এরপর থেকেই চিন্তা বাড়ে। মুস্তাফিজকে নিয়ে আপডেট জানাতে দলের ফিজিও বাইজিদুল ইসলাম ভিডিও বার্তায় বলেন, এই চোট থেকে সেরে উঠতে মুস্তাফিজের প্রায় 4 সপ্তাহ সময় লাগবে, ফলে জিম্বাবুয়ে সফরের বাকি অংশে তাকে আর পাওয়া যাচ্ছে না। মুস্তাফিজুর রহমান ফার্স্ট ওডিআইতে বোলিং করার সময় রাইট হ্যামস্ট্রিং এর একটা কমপ্লেইন নিয়ে উঠে আসছে। পরবর্তীতে আমরা 7 তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। তো স্ক্যানে ওর গ্রেড 1 মাসল টিয়ার আসছে রাইট হ্যামস্ট্রিং এ। সেম হাঁটুতে ওর একটু সমস্যা আছে, মিনিস্কাল ডিজেনারেশন আছে। তো আমরা এক্সপেক্ট করতেছি এটা অ্যাপ্রক্সিমেটলি 4 উইকস এর আশেপাশে একটা টাইম ফ্রেম লাগবে ঠিক হইতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে, গিয়ে রিহ্যাব করবে। বাংলাদেশ দলের জন্য এটি নিঃসন্দেহে এক বড় ধাক্কা। এর আগে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে ইনজুরিতে ছিটকে যান এক ফরম্যাটের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিং বিভাগের সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। এদিকে বোলিং আক্রমণেও দেখা দিল বড় শূন্যতা। প্রকাশ না পেলেও দলের মাঝে ঘোর অস্বস্তি। যদিও চিন্তার কোনো কারণ নেই, কারণ টাইগারদের পেস ইউনিট সেরাদের সেরা। তবে মুস্তাফিজ বলেই বোধহয় তাকে পাওয়ার বাড়তি অপেক্ষা। একদিকে ইনজুরি, অন্যদিকে প্রিয় ফরম্যাটে সিরিজ হারের হতাশা, সব মিলিয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ। এখন চিকিৎসক এবং টিম ম্যানেজমেন্টের লক্ষ্য একটাই, দ্রুত মুস্তাফিজকে সুস্থ করে গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে আবারও মাঠে ফেরানো। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।